উজানের ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে ২ উপজেলার ১০ ইউনিয়নে প্রবেশ করেছে বন্যার পানি। আরও ৪ দিন যমুনা নদীর পানি বাড়ার পূর্বাভাস আছে বলছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির। সাব্বির, এই মুহূর্তে জামালপুরের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আবহাওয়া অফিস কি বলছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, গতকাল ঠিক 12টার সময় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। তখন যমুনা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ ঠিক সেই সময়ে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 63 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজানে অতিবৃষ্টির জন্য আরও 4 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আসলে এভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে যমুনা নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার অতিক্রম করবে। আসলে এখন কিন্তু তেমন কোনো দুর্ভোগ নেই। যদি এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু 4 দিনের সময় 4 দিন পর কিন্তু দুর্ভোগ ব্যাপক বাড়বে। আর এদিকে যমুনা নদীর পানির বৃদ্ধির জন্য জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি উপজেলায় কিন্তু ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এসব নদী ভাঙ্গনের ফলে প্রায় শত শত ঘরবাড়ি, ফসলি জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়েছে। আর জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছে যে সবেমাত্র বন্যার পানি প্রবেশ করায় তারা আসলে সেই হিসাবটি নেয়নি যে কতজন মানুষ পানিবন্দী রয়েছে। তবুও জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার 10টি ইউনিয়নে পানি সবেমাত্র প্রবেশ করছে। তো দেওয়ানগঞ্জ উপজেলার একটি গুচ্ছ গ্রাম আসলে পানিতে তলিয়ে যাওয়া হয়। সেখানকার শতাধিক বাসিন্দা দেওয়ানগঞ্জ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। সেখানে তারা পর্যাপ্ত ত্রাণ বিতরণের কথা বলছে। আর বাকিটা তারা আগামীকাল সম্পূর্ণ হিসাব নিয়ে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ শুরু করবে। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম সাব্বির।